ধর্নায় আমরা এখানে আজকে জিবি বাজারে বসলাম, কারণ আমরা জানতে পারলাম জিবিতে আইসিইউতে বেড ভাড়া প্রতি 500 টাকা পার ডে এবং বিপিএল কার্ড যারা তাদেরকে 250 টাকা, এবং জীবিতে ঠিকমতো আমরা রোগীদের ওষুধপত্র পাওয়া যাচ্ছে না। এর প্রতিবাদে আমরা আজকে এই ধর্নায় বসলাম। যতদিন পর্যন্ত এই দাবি দেওয়া পূরণ হবে ততদিন পর্যন্ত আমাদের এই বিক্ষোভ ধর্না চলবে। এই গত 22 মাস বিজেপির নেতৃত্বে সরকার আসার পরে স্বাস্থ্য পরিষেবার উপর, বিশেষ করে যে রাজ্যে প্রায় 80% মানুষ গরিব, এখানে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ এই রাজ্যে, এই সরকার আসার পরে এই রাজ্যের গরিব মানুষের উপর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটার পর একটা কর আরোপ করে চলছে। গত দুদিন আগে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্যের গরিব মানুষরা এখানে চিকিৎসা এবং বিশেষ করে আইসিইউতে প্রতিদিন 500 টাকা করে গরিব মানুষদের দিতে হবে বেড ভাড়া। এই সরকার আসার পর থেকেই ষড়যন্ত্র করছে যে হাসপাতালগুলিতে পরিষেবা, ন্যূনতম পরিষেবা নেই, অথচ গরিব মানুষের উপর কি করে একটার পর একটা করের বোঝা বাড়ানো যায়। মানুষের ভারতবর্ষে বহু রাজ্যে সরকারি হাসপাতালগুলোতে মেডিসিন ফ্রি করে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে একটা অগণতান্ত্রিক জল্লাদ সরকার, গরিব মানুষ এই হাসপাতালগুলোতে আজকে তারা মেডিসিনের অভাবে মেডিসিন কেনার মতো অর্থ ওদের নেই। বিনা পয়সায় ওষুধ দেওয়ার প্রতিশ্রুতি রেখে এই সরকার ক্ষমতায় এসছে, অথচ আসার পরে এই গরিব মানুষরা ন্যূনতম পরিষেবা পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, বিনামূল্যে ওষুধ পাচ্ছে না। এখন উল্টো তাদের বেড চার্জ আইসিইউতে 500 টাকা করে দেওয়া হয়েছে। কি করে বাঁচবে এই রাজ্যের গরিব এই মানুষ, কি করে চিকিৎসা করবে? এইভাবে একটা জল্লাদের সরকার, ব্লাড ব্যাংকে ব্লাড নেই, রক্তের জন্য রুগী মারা যাচ্ছে, রক্তের ব্যবস্থা করছে না। মুখ্যমন্ত্রী বলছেন ছোটোখাটো অসুখ, জ্বর হলে, ডায়রিয়া হলে এইগুলোতে কেন এখানে চলে আসে? এই ধরনের উদ্ভট এখানকার মানুষকে একটা ডিটেনশন ক্যাম্পের মধ্যে যেন আমাদেরকে রেখে দেওয়া হয়েছে এ রাজ্যে, যে আমরা কিছু করতে পারবো না, আমরা চিকিৎসা পাবো না, আমরা কোনো সুযোগ সুবিধা পাবো না। মানুষকে ধীরে 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 তিলে তিলে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে এই সরকার, এই সরকারের জল্লাদ মুখ্যমন্ত্রী, এই সরকারের গরিব মানুষের যারা এই গরিব মানুষের উপর একের পর এক করের বোঝা চাপিয়ে দিয়ে এই মানুষগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে আমরা সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা এখানে প্রতিবাদ করছি। আপনারা দেখেছেন যখন স্বাস্থ্য পরিষেবার উপর কর বসানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজপথে নেমে আমরা আন্দোলন করে সেটা আটকে রেখেছিলাম। কিন্তু এই ষড়যন্ত্রকারী বিজেপি ধীরে ধীরে আবার সেই সিদ্ধান্তগুলোকে কার্যকর করতে চলছে। আজকে হাসপাতালে মেডিসিন নেই, পরিষেবা নেই, বিশুদ্ধ পানীয় জল নেই, সমস্ত সারা রাজ্যের হাসপাতালগুলো পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। হাসপাতালগুলোতে সময় মতো ডাক্তার পাওয়া যায় না, বিশেষ করে মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল বা প্রাথমিক হাসপাতালগুলোতে কোনো ডাক্তার নেই, কোনো রকম পরিষেবা নেই, কোনো মেডিসিন নেই। এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্ত করার লড়াই জাতীয় কংগ্রেস আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে। আমরা শুধু এখানেই থেমে রাখবো না। যদি এই জল্লাদ মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানুষের জন্য, এই রাজ্যের এই যে বেড চার্জ যেটা 500 টাকা করা হয়েছে এবং বিনামূল্যে ওষুধ সাপ্লাই করার দাবিতে আমাদের এই আন্দোলন চলবে। না হলে আমরা, এই সরকার যদি মনে করে যে নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে এখানকার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেবে, জাতীয় কংগ্রেস ছেড়ে দেবে না। আমরা এই আন্দোলন আগামী দিনে আরও তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করবে। এই আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি।